ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে S-400 অ্যান্টি মিসাইল সিস্টেম। এবং এইভাবেই কিন্তু পাকিস্তানের তরফে যে 15টি শহরে বিভিন্ন সেনার ইনস্টলেশনকে টার্গেট করা হয়, সেই চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে ভারত। আর তারপর ভারতের তরফে প্রত্যাঘাত হানা হয়েছে দুটি জায়গাতে, এক রাওয়ালপিন্ডি এবং দুই লাহোর। দু জায়গার এয়ার ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে ভারত। ফলে এই মুহূর্তে পাকিস্তানের যে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা, সেইটা কার্যত প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছে। এইটা হচ্ছে রাওয়ালপিন্ডির ছবি, যেখানে ক্রিকেট স্টেডিয়ামের কাছে আছড়ে পড়েছে ড্রোন। এই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ম্যাচ হওয়ার কথা ছিল আজ রাতে। ফলে এই ঘটনার পর একটা সার্বিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। যেমন ভাবে পাকিস্তানের জঙ্গি সংগঠনের 9টা ঘাঁটি কালকে গুড়িয়ে দিয়েছে ভারত, এবং তারপর পাকিস্তানের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা অনিশ্চয়তার মুখে পড়েছে, ঠিক সেই রকম ভাবে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে যে আজ রাতে ম্যাচ হওয়ার কথা ছিল, সেইটা ভারতের প্রত্যাঘাতের কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে। ফলে এই মুহূর্তে বুঝতে পারছেন যে সীমান্তে চূড়ান্ত তৎপরতা এবং চূড়ান্ত সতর্কতা নেওয়া হচ্ছে সেনা এবং নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে। ঠিক সার্বিক পরিস্থিতিটা এই মুহূর্তে কতটা সংবেদনশীল জায়গায় রয়েছে কাশ্মীর, শ্রীনগরে সরাসরি নিয়ে যাব আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার, সেই তথ্য আপনাদের জন্য তুলে ধরবেন। বলো সন্দীপ। দেখো, এই মুহূর্তে কিন্তু অত্যন্ত সংবেদনশীল জায়গায় বিষয়টা চলে গেছে, কার্যত একটা যুদ্ধ পরিস্থিতি বলা যেতে পারে। তার কারণ প্রথমে পাকিস্তানের তরফ থেকে 15টি শহরকে, তার সেনা ছাউনিকে 15টি, এটা মনে রাখতে হবে এগুলো সবকটা কিন্তু ক্যান্টনমেন্ট শহর, সেই ক্যান্টনমেন্ট শহরকে টার্গেট করা, এবং তার যে জবাব ভারত আজকে দিল, সেই জবাবে কিন্তু দিশেহারা পাকিস্তান। তার কারণ এই IAA হারপি, এই যে ড্রোন, এই ড্রোনকে একটা ছোটোখাটো বিমান বলতে পারো, লম্বায় এটি প্রায় 9 ফুটের কাছাকাছি লম্বা, এবং তার উইং স্প্যান অর্থাৎ তার দুদিকে ডানা ধরলে তার সেটা হচ্ছে প্রায় 7 ফুটের কাছাকাছি। 500 কিলোমিটার দূরত্ব পর্যন্ত সে ট্রাভেল করতে পারে, এবং সর্বোচ্চ 185 কিলোমিটার গতিবেগে সে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। লক্ষ্যবস্তুটা কি? লক্ষ্যবস্তুর এই ইসরায়েলি ড্রোনের লক্ষ্যবস্তুটাই হচ্ছে বিপক্ষের শত্রুর র্যাডারকে নষ্ট করে দেওয়া। এই হারপি ড্রোন প্রথম ব্যবহার হয়েছিল ইসরায়েলে 1989 সালে। তারপর এই টেকনোলজি সেখান থেকে ভারতে আসে। চীন, দক্ষিণ কোরিয়াতেও কিন্তু এই ইসরায়েলের তৈরি হারপি ড্রোন তারা সেটা নিয়েছেন, সেই দেশের ডিফেন্স সিস্টেমের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতেও কিন্তু ইসরায়েলের থেকে এই নিজেদের ডিফেন্স সিস্টেমে এই হারপি ড্রোনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল বেশ কয়েক বছর আগে, কিন্তু ব্যবহার এই প্রথম, এবং সফল ব্যবহার। সেই সফল ব্যবহারের প্রমাণ একেবারে লাহোরের বুকে, যেটা পাকিস্তানের হার্ট বলা যেতে পারে, পাকিস্তানের হৃৎপিণ্ড, সেই লাহোরের বুকে তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেমকে তছনছ করে দিল এই হারপি ড্রোন, যেটা ইসরায়েল থেকে নেওয়া হয়েছিল। এবং দ্বিতীয় হামলা হলো রাওয়ালপিন্ডিতে। ফলে স্বাভাবিকভাবেই এহেন পরিস্থিতিতে এই মুহূর্তে গোটা, শুধু শ্রীনগর কেন, গোটা জম্মু কাশ্মীর জুড়ে ভারতের ভূখণ্ডে এবং সীমান্তবর্তী যতগুলো রাজ্য রয়েছে, প্রত্যেকটি জায়গাতে চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছে। সতর্ক প্রশাসন, সতর্ক ডিফেন্সের বিভিন্ন উইং তারা সতর্ক, একদম বলা যেতে পারে যে একদম অন দ্য টো হয়ে রয়েছে এই মুহূর্তে পুরো সিস্টেমটা। তার কারণ প্রত্যুত্তর কোথা থেকে কিভাবে আসবে কেউ জানেন না। সারা ভারত যখন কালকে নিশ্চিন্তে রাতে ঘুমিয়েছিল, ঠিক সেই সময় মাথার ওপরে আকাশে যে পাকিস্তানি মিসাইল এসেছিল আমরা কেউ জানতে পারিনি। আমরা এই শ্রীনগর শহরে রয়েছি, শ্রীনগর শহরে আমাদের মাথার ওপরে যে পাকিস্তানি মিসাইল এসেছিল আমরা জানতে পারিনি। শুধুমাত্র এই S-400 সুদর্শন, যেটা আমাদের দেশে রাশিয়ার টেকনোলজি, রাশিয়া থেকে কেনা, সেই S-400 তার দিয়ে পুরো এই বিস্তীর্ণ যে একেবারে সেই গুজরাটের উপকূল থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত এই যে বিস্তীর্ণ ভারত পাক নিয়ন্ত্রণ রেখা, ভারত পাক সীমান্ত, এতগুলো রাজ্য পরপর, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, পরপর 4টি রাজ্যের এতগুলো 15টা ক্যান্টনমেন্ট শহর, সেই ক্যান্টনমেন্ট শহরের আকাশে পাকিস্তানের পাঠানো মিসাইল এসেছিল, এবং সেই মিসাইলকে ধ্বংস করে দিল ভারতের যে আভ্যন্তরীণ নিরাপত্তা সিস্টেম, একেবারে অ্যান্টি মিসাইল সিস্টেম পাকিস্তানের সেই চেষ্টাকে সম্পূর্ণ ব্যর্থ করেছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবার পরে তোমার কাছে আসছি।